আমরা মা বাবার সাথে কত ঝগড়া করি, কিন্তু পৃথিবীর জমিনে মা আমার জন্য যতটুকু কষ্ট করছে, বাবা আমার জন্য যতটুকু কষ্ট করছে, পৃথিবীর জমিনে অন্য কেউ আমার জন্য কষ্ট করে নাই। পৃথিবীর জমিনে আমি যখন মায়ের গর্ভে চলে আসছি, মা আমাকে 10 মাস পর্যন্ত আমারে গর্ভে রাখছে। 10 মাস মা এত কষ্ট করছে, মা পেটের ভিতরে নিয়া খানা পর্যন্ত ভালোভাবে খাইতে পারে নাই, মা এমনভাবে ভালো জায়গাও যাইতে পারে নাই। আজকে বাড়িতে ভিতরে কত মেহমান আসে, বিবাহর অনুষ্ঠান হয়, কিন্তু সবাই বাড়ির সবাই চলে যায়, কিন্তু মা আমারে গর্ভে নিয়া যাতে আমি সুন্দরভাবে দুনিয়ার জমিনে আসতে পারি, এই জন্য মা আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করে, মা আমার জন্য এতটুকু কষ্ট করে। মা যাইতে চায় না, স্বামীকে বলে আপনি চলে যান, বাবাকেও বলে আপনি চলে যান, আমি আমার সন্তানের জন্য চাইতে পারি না। এই মা সন্তানের জন্য এত কষ্ট করে। আল্লাহর রসুল বলেন, পৃথিবীর জমিনে মানুষ হজ করতে কাবায় যায়, হজ করার জন্য বান্দা মক্কায় যাও, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে তুমি তোমার বাড়ি থেকেই তুমি হজ কামাই করতে পারো। সুবহানাল্লাহ কয় না? এই শীতে ধরছে আপনাদের, এই আল্লাহু আকবার জোরে কন, আরো জোরে কন আল্লাহু আকবার, আরো চিল্লায় কোন আমাদের মালিক কে? আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। সে আল্লাহ নিজেই বলতেছেন, হে আমার পৃথিবীর বান্দারা রে, পৃথিবীর জমিনে মার খেদমত করো, মার দিকে তাকাইবা তো আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়া দিবি। আপনি আমি এত টাকা 5 লাখ 6 লাখ টাকা খরচ করে হজের ভিতরে যাই আর হজ করে আসি। রসুলের এক সাহাবী রসুলের যুদ্ধে ডাক আসতে, এমন অবস্থার ভিতরে রসুল বলেন, সাহাবী আসতে চাইতেছে, মদিনা থেকে চলে আসতে চাইতেছে, যে আমার রসুল আসে যুদ্ধের ময়দানে চলে যাবে, আমি রসুলের সাথে যদি যাইয়া যুদ্ধ করতে পারতাম আর আমি যদি শহীদ হয়ে যাইতাম তো আল্লাহ তাআলা বিনা হিসেবে আমাকে জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ কন্যা। রসুল সাহাবীকে খবর পাঠাইলেন, রে সাহাবী ভালো করে শুনে নাও, তোমার জমিনের ভিতরে মাও বেঁচে আছে, বাবা পর্যন্তও বেঁচে আছে, সুতরাং তুমি তোমার মার খেদমত করো। মক্কায় আসা দরকার নাই, যুদ্ধের ময়দানে আইসা অংশগ্রহণের দরকার নাই। পৃথিবীর জমিনে যদি তুমি মার খেদমত করতে পারো তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে এই শহীদের মর্যাদা দিয়া দিবে। সুবহানাল্লাহ কন্যা। রসুল বলেন, হজ তো তোমার বাড়িতেই কামাই করতে পারো। বলে কেমনে কামাইব? সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আমি কিভাবে আমি হজ কামাই করব? বলে পৃথিবীর জমিনে মার যদি চেহারার দিকে নেকের নজরে সুন্দর কইরা সওয়াবের নিয়তে যদি মার চেহারার দিকে একবার তাকাও তো আল্লাহ তাআলা তোর আমল নামার ভিতরে এই বাড়িতে থাইকাই একটা হজের সওয়াব দিয়া দিবে। আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, চৌপাগাড়িয়া দক্ষিণপাড়া বাইতুন্নুর জামে মসজিদ মায়া করে জান্নাতি একটি প্যান্ডেলে আসা বসা এই কনকনে শীতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে মুসলমানের কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মানুষ যদিও কম, অল্প কথা বলবো, এর থেকে যদি মানুষ একটা আমলও করে এর থেকেও আল্লাহ তাআলা নাজাত দিতে পারে কি পারে না? পারে অবশ্যই। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েক মিনিটে কথা বলবো, এরপরে আমার হুজুর চলে আসবেন, ওনাদের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন, আমার আলোচনা আপনারা সবাই শুনেন। এজন্য আমি বেশি সময় নিব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। আপনাদের সামনে কালাম ও হাকিম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত এবং রসুলের হাদিসকে সামনে রেখে অল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা আল্লাহ পাক আমার জবান থেকে
আমলের নিয়তে বলা এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার দ্বীনের কাজে, যে কোনো কাজের ভিতরে আল্লাহর দিকে যে কোনো বান্দা অগ্রসর হবে, অর্থাৎ এক হাত অগ্রসর হবে, তো আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা 2 হাত অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। কান্না এই যে আসতেন, এই অত্যন্ত শীতের ভিতরে আসতেন, শুয়ে থাকতে পারতেন, কিন্তু এই যে মেহনত করে আসতেন, আল্লাহ পাক এর বিনিময়ে হলেও এই মুহূর্তে হলে আজকের এই মাহফিলকে ওসিলা করে আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? বলেন, জোরে বলেন, পারে কি পারে না? পারে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য 2 জিনিস রসুলের মাধ্যমে রেখে দিলাম, সেই 2 জিনিস বান্দা ধরে রাখবে, আর এই 2 জিনিস ধরে রাখবে তো ধরে ধরে যদি আমল করতে পারে তো আল্লাহ তাআলা এর বিনিময়ে বান্দাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কান্না जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे दिखा करो। আল্লাহ বলেন, বান্দা তোরা যদি আমি আল্লাহর জন্য বান্দা 1 হাত অগ্রসর হয়ে যাও, আমি আল্লাহ বান্দা তোদের জন্য 2 হাত অগ্রসর হব। যদি বান্দা তোরা 2 হাত অগ্রসর হও, আমি আল্লাহ তাআলা তোমাদের আরো বেশি অগ্রসর হয়ে যাব। রসুল বলেন, ও আমার উম্মতেরা রে, তোদের জন্য আমি 2 জিনিস রেখে আসলাম। পৃথিবীর জমিনে 2 জিনিস আঁকড়ে দাও। আমি রসুল তোদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি রসুল তোদেরকে আমার সাথেই জান্নাতে নিয়ে যাব। 2 জিনিসটা কি এটা একটু বোঝা দরকার। রসুল বলেন 1 নম্বর হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে, এই কোরআনটা তোমাদেরকে দিলাম। 2 নম্বর হলো আমার আদর্শ, আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখো, তাহলে আমি রসুল তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি রসুলের সাথেই তোমরা জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। কান্না তাহলে জান্নাতে যেতে চাই সবাই। যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে যেতে চান কারা কারা, তো সবাই হাত পা চারাটা উঠায় দিবে। কিন্তু যদি বলা হয় রসুল যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো মানবেন কারা, তাহলে দেখা যায় অল্প কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে, তারা শুধু এই রসুলের সুন্নাতটা আঁকড়িয়ে ধরেছে। তো রসুল বলেন এরাই হলো আমার প্রকৃত উম্মত, আর এরা যখন আমার সুন্নতগুলো আঁকড়িয়ে ধরতে থাকবে, আর কিয়ামতের ময়দানে আমি রসুল শাফায়াত করে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করে বান্দাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে রসুলের সুন্নতটা আঁকড়িয়ে ধরা এটা আমাদের উম্মতের জন্য বিশেষভাবে জরুরি। আপনি বলবেন যে সুন্নতটা এত বয়ান করেন, সুন্নতের বয়ান, তো সুন্নত তো আমরা বুঝে পাইলাম না। রসুল বলেন, হে পৃথিবীর উম্মতেরা, তোমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা গোটা বটির ভিতরে দেখতেছ, তোমার চলা, তোমার ফেরা, যা কিছু আছে সব কাজের ভিতরে তোমার সুন্নত। সুবহানাল্লাহ। কন্যা তাহলে এই সব কাজের ভিতরে যদি সুন্নত থাকে, তাহলে আপনি আমি কিভাবে সুন্নত খুঁজে পাই না? এটা একটু বোঝা দরকার আছে। এজন্য মুসলমান, আমার আলোচনার বিষয় ছিল অন্যটা, যেহেতু আপনারা আমার আলোচনা শুনবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে প্রেরণ করলার মাকসাদ আমার একটাই। আজকে এখানে মাহফিল করলাম, মাহফিলের উদ্দেশ্য হলো বান্দা ওলামায়ে কেরামের কাছ থেকে জবান থেকে দামি দামি কথা শুনবে, আর এর থেকে বান্দা আমল করে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে পৌঁছবে। এটা হলো উদ্দেশ্য। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম পৃথিবীর জমিনের ভিতরে একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, সেটা হলো বান্দা তোরা আমার ইবাদত করবি। আমি ইবাদত করার পরে, আমি আল্লাহর ইবাদতের পরে তোদেরকে আরও একটা কাজ করতে হবে। সেটা কি হলো? বলে পৃথিবীর জমিনে তুই যে আসছো, তোর মাধ্যম একজন আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? আছে। বলে কারা? বলে পৃথিবীর জমিনে
তোর আসার মাধ্যম হলো তোর মা আর তোর বাবা। কে বলেন? মা আর বাবা। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর আমি আল্লাহ তাআলা দ্বিতীয় তোদেরকে আরো একটা দায়িত্ব দিলাম, আরো একটা দাসত্ব করার জন্য দিয়া দিলাম। বলে কাদেরকে দিছেন? পৃথিবীর জমিনে তোর আসার মাধ্যম হলো তোর মা আর তোর বাবা। এদের যদি খেদমত করে লাও, এদের মোহাব্বতটা আঁকড়িয়ে ধরে লাও, তবে আল্লাহ তাআলা খুশি হইয়া, মা বাবা যদি খুশি হয়ে যায়, সন্তান যতই অপরাধ করুক না কেন, সন্তান অপরাধ করার পরে মা বাবা, বান্দা যদি অপরাধ করে এরপরে মা বাবা দুই একবার রাগ হয়ে যায়, রাগ হয়ে যাওয়ার পরেও ওই বান্দা কিন্তু মা বাবা সন্তানকে দূরে ফালায় দেয় না, দেয়নি? বলেন দূরে ফালায় না। এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনে তোর মা বাবার খেদমত কইরা আমি আল্লাহ তাআলার জান্নাতটা দুনিয়া থেকে কামায়ালাম। মা বাবা পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইবাদত করার পরে রসুলকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রসুল বলেন পৃথিবীর জমিনে খেদমত করব কার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমার মা। কার? বলেন এই জুরে কোন, আমার কথা আপনারা বুঝতেছেন না, বলেন কার? মার খেদমত করো। রসুলকে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ বলেন পৃথিবীর জমিনে খেদমত করব কার? রসুল বলেন তোমার মার। আবার সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর বলেন পৃথিবীর জমিনে আল্লাহ এবং রসুলের পরে খেদমত করব কার? বলে তোমার মার। চতুর্থবার আল্লাহ রসুল বললেন, চতুর্থবার কথাটা বলছেন তোমার বাবার। কেন পৃথিবীর জমিনে মার এত সম্মান কেন? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মা আর বাবার মাধ্যমে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইলেন পৃথিবীর জমিনে, যদিও বাবা এত কষ্ট করেছে, সন্তান লালন পালন করেছে, কিন্তু পৃথিবীর জমিনে মা যতটুকু কষ্ট করেছে সন্তানের জন্য পৃথিবীর জমিনে বাবা এতটুকু কষ্ট করে নাই। ঠিক না বেঠিক বলেন? এখন বাবারা বলবেন হ্যাঁ আমরা এত কষ্ট করলাম, আমাদের কথা বললেন না। হ্যাঁ রসুল বলেছেন পৃথিবীর জমিনের ভিতরে যদি তোমরা খেদমত করতে চাও আগে মার খেদমত করো, তারপরে বাবার খেদমত করো। মা যদি তোমার জন্য খুশি হয়ে যায় আর মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর আরশে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কন না? এজন্য আল্লাহ বলেন পৃথিবীর উম্মতেরা রে, পৃথিবীর জমিনে আমি আর রসুলের পরে খেদমত করবা মা বাবার। মা বাবা যদি কাফের হয় মা বাবার সাথে উফ শব্দটাও বলবা না। আমরা মা বাবার সাথে কত ঝগড়া করি, কিন্তু পৃথিবীর জমিনে মা আমার জন্য যতটুকু কষ্ট করছে, বাবা আমার জন্য যতটুকু কষ্ট করছে, পৃথিবীর জমিনে অন্য কেউ আমার জন্য কষ্ট করে নাই। পৃথিবীর জমিনে আমি যখন মায়ের গর্ভে চলে আসছি, মা আমাকে 10 মাস পর্যন্ত আমারে গর্ভে রাখছে। 10 মাস মা এত কষ্ট করছে, মা পেটের ভিতরে নিয়া খানা পর্যন্ত ভালোভাবে খাইতে পারে নাই, মা এমনভাবে ভালো জায়গাও যাইতে পারে নাই। আজকে বাড়িতে ভিতরে কত মেহমান আসে, বিবাহর অনুষ্ঠান হয়, কিন্তু সবাই বাড়ির সবাই চলে যায়, কিন্তু মা আমারে গর্বে নিয়া যাতে আমি সুন্দরভাবে দুনিয়ার জমিনে আসতে পারি, এই জন্য মা আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করে, মা আমার জন্য এতটুকু কষ্ট করে। মা যাইতে চায় না, স্বামীকে বলে আপনি চলে যান, বাবাকেও বলে আপনি চলে যান। আমি আমার সন্তানের জন্য চাইতে পারি না। এই মা সন্তানের জন্য এত কষ্ট করে। আল্লাহর রসুল বলেন পৃথিবীর জমিনে মানুষ হজ করতে কাবায় যায়, হজ করার জন্য বান্দা মক্কায় যাও, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে তুমি তোমার বাড়ি থেকেই তুমি হজ কামাই করতে পারো। সুবহানাল্লাহ কয় না? এই শীতে ধরছে আপনাদের? এই আল্লাহু আকবার জোরে কন, আরো জোরে কন আল্লাহু আকবার, আরো চিল্লায় কোন আমাদের মালিক কে? আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। সে আল্লাহ নিজেই বলতেছেন, হে আমার পৃথিবীর বান্দারা রে, পৃথিবীর জমিনে মার খেদমত করো, মার দিকে তাকাইবা তো আল্লাহ তাআলা হজের সব দিয়া দিবি।
আমি এত টাকা 5 লাখ 6 লাখ টাকা খরচ করে হজের ভিতরে যাই আর হজ করে আসি। রসুলের এক সাহাবী রসুলের যুদ্ধে ডাক আসতে, এমন অবস্থার ভিতরে রসুল বলেন, সাহাবী আসতে চাইতেছে, মদিনা থেকে চলে আসতে চাইতেছে যে আমার রসুল আসে যুদ্ধের ময়দানে চলে যাবে, আমি রসুলের সাথে যদি যাইয়া যুদ্ধ করতে পারতাম আর আমি যদি শহীদ হয়ে যাইতাম তো আল্লাহ তাআলা বিনা হিসেবে আমাকে জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ কন্যা। রসুল সাহাবীকে খবর পাঠাইলেন, রে সাহাবী ভালো করে শুনে নাও, তোমার জমিনের ভিতরে মাও বেঁচে আছে, বাবা পর্যন্তও বেঁচে আছে, সুতরাং তুমি তোমার মার খেদমত করো। মক্কায় আসা দরকার নাই, যুদ্ধের ময়দানে আইসা অংশগ্রহণের দরকার নাই। পৃথিবীর জমিনে যদি তুমি মার খেদমত করতে পারো তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে এই শহীদের মর্যাদা দিয়া দিবে। সুবহানাল্লাহ কন্যা। রসুল বলেন, হজ তো তোমার বাড়িতেই কামাই করতে পারো। বলে কেমনে কামাইব? সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আমি কিভাবে হজ কামাই করব? বলে পৃথিবীর জমিনে মার যদি চেহারার দিকে নেকের নজরে সুন্দর কইরা সওয়াবের নিয়তে যদি মার চেহারার দিকে একবার তাকাও তো আল্লাহ তাআলা তোর আমল নামার ভিতরে এই বাড়িতে থাইকাই একটা হজের সওয়াব দিয়া দিবে। তার মানে পৃথিবীর জমিনে আপনার আমার আসার পরে রসুল এবং আল্লাহ তাআলার ইত্তেবা গোলামির পরে আল্লাহর রসুল বলেন, খেদমত করব কার? খেদমত করব মার। বলেন কার? আল্লাহ আর রসুলের পরে খেদমত করব কার? মার। রসুল বলেন, কেন মার খেদমত করবা? কারণ পৃথিবীর জমিনে তোমার মা এতটুকু স্যাক্রিফাইস করছে। এই যে ঢাকা কলেজের একটা মেডিকেল কলেজের কথা আপনাদেরকে শোনায় দেই, গেছিলাম সিলেটে মাহফিলের ভিতরে, ওই সময় এই ঘটনাটা আমি শুনলাম। মাকে নিয়ে গেছে, সন্তান ডেলিভারি হবে, এমন অবস্থার ভিতরে সন্তান ডেলিভারি হবে, ডাক্তাররা তাকে সিজারের জন্য ওটিতে নিয়ে গেছে। এমন অবস্থার ভিতরে ডাক্তাররা পরামর্শ করে দেখি মা আর সন্তানের অবস্থা বড় খারাপ। মাকে জিজ্ঞাসা করলেন যে এমন অবস্থার ভিতরে সন্তান হয়তো বাঁচাইতে হবে, নয়তো মাকে বাঁচাইতে হবে। চিন্তা ফিকির করতেছে এমন অবস্থার ভিতরে ডাক দিয়া কয়, কে আছেন? এই মহিলার আত্মীয় স্বজন পরিবার কে আছেন? আসেন। এমন অবস্থার ভিতরে স্বামী দৌড়ায় আসছে, আপনাদের সাথে একটা পরামর্শ করবার চাই। বলে কি পরামর্শ করেন? বলে আপনার জন্য একটা দুঃখের বিষয় হলো, হয়তো আপনার সন্তান বাঁচাইতে হবে, নয়তো বা আপনার স্ত্রীকে বাঁচাইতে হবে। পরামর্শ দেন, তাড়াতাড়ি পরামর্শ দেন। স্বামী এবার ডাক দিয়া কয়, আমার কাছে আমার স্ত্রীও প্রয়োজন, আমার কাছে আমার সন্তানও প্রয়োজন। চিন্তা করতেছে এবার ডাক্তারদেরকে ডাক দিয়া কয়, ডাক্তার হয়তো দুজনকে আমাদেরকে বাঁচায় দেন। মেডিকেল কলেজের ডাক্তারেরা ডাক দিয়া কয়, না না না, এদের সাথে পরামর্শ কইরা এর মহিলার চিকিৎসা করা যাবে না। কারণ যাও আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেই, সিদ্ধান্ত নিয়ে এরপরে আমরা এই মহিলার সিজার করতে হবে। এবার চিন্তা করতেছে ডাক্তাররা যখন পরামর্শ করতেছে, এমন অবস্থার ভিতরে ওই মহিলাটা মাটা শুনতেছে। কারণ গাছ যদি জীবিত থাকে ফল আসবে কি আসবে না? বলেন জোরে আওয়াজ করে, এখন আসবে কি আসবে না? গাছ জীবিত থাকলে ফল আসবে, আর যদি গাছ কাইটা বলেন ফলের আশা করা যাবে? হ্যাঁ, কথা কন্যাকে করা যাবে না। এবার মহিলারা ডাক্তারে পরামর্শ করতেছে, কি ব্যাপার? বলে পরামর্শটা হলো যে হয়তো মাকে বাঁচাইতে হবে, সন্তান হয় মারা যাক সমস্যা নাই, মা বেঁচে থাকলে সন্তান আসবে। এবার মাটা ডাক দেয়া কয়, ও মেডিকেল কলেজের ডাক্তাররা রে, এদিকে আসেন, আপনারা কি পরামর্শ করতেছেন? এই পরামর্শ চলবে না। আমি আমার সন্তানকে 10 মাস গর্ভে রাখছি, আর আমার সন্তানের জন্য আমি কত চিন্তা ফিকির
করছি, বাবাকে নিয়ে কত চিন্তা ফিকির করছি। এমন অবস্থায় আমার সন্তানকে নিয়ে আমি এমন একটা নিয়ত করছি, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমি কোরআনের আলেম বানাবো। আর এই সন্তান আমার জন্য দোয়া করবে, আমার মাকবারায় যাইয়া, আমার গোরস্থানে যাইয়া যাইয়া সন্তান আমার জন্য দোয়া করবে আর বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান আমার জন্য দোয়া করতে থাকবে। মুসলমান, এই সময় মাটা বলতেছেন ডাক্তার আপনি আপনাদের এই পরামর্শটা পাল্টায় নেন, আর আমি যেটা বলি সেটা করেন। আমি গভীর রাত্রে আমার স্বামীকে নিয়ে কত আশা দেখাইছি, সন্তানকে আমি এত কিছু বানাইব, এত চেষ্টা এত কিছু করার পর না না না, আপনি আমার মৃত্যু হয়ে যাক এতে কোনো আশা নাই। সন্তান যখন আমার বড় হয়ে যাবে, সন্তানকে যখন বাবা এরকম মাদ্রাসায় পড়াইবে, আলেম বানাইবে, আর এই সন্তান যখন বুঝবে আমার মা আমার জন্য জানটা পর্যন্ত দিয়ে দিছে, তখন আমার সন্তান আমার জন্য যাই আমাকে বাড়ায় দোয়া করবে, সন্তান আমার জন্য দোয়া করতে থাকবে, ও ডাক্তার তাড়াতাড়ি আপনি অপারেশন করে নেন, আমি যদি মারা যাই আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ কন্যা। তাহলে মার দাম আছে না নাই? কানা আছে না নাই? নবী বলেন পৃথিবীর জমিনে খেদমত করবা মার খেদমত করলে খুশি হবেন কি? আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য নবী বলেন পৃথিবীর জমিনে মার খেদমত করবা তো মা খুশি হয়ে যাবে, আর মার দিকে নেকের নজরে তাকাইবা তো আল্লাহ তাআলা অটোমেটিক ঘরে বসে হজের সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আজকে সন্তানদেরকে দেখা যায় মা আছে ঘরে কিন্তু মার খেদমত করে না, মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, মাকে খাবার পর্যন্ত দেয় নাই। এই সন্তানকে এত লালন পালন করার পরেও সন্তান মা বাবার খেদমত করে না। আছে না নাই বলেন? আছে। এজন্য মুহতারাম হাজিরিন, নবী বলেন পৃথিবীর জমিনে মার খেদমত কইরা কইরা তোমরা তোমাদের জান্নাতটা কামাই করে লাও, জান্নাতটা তো তোর মার পায়ের নিচে। এজন্য মুহতারাম হাজিরিন, মা খুশি হয়ে যাবে তো সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ কন্যা। মা খুশি হইলে খুশি হবেন কে বলেন? আল্লাহ খুশি হবে। এজন্য মুহতারাম উপস্থিতি, নবী বলেন মার খেদমত করো তো আল্লাহ খুশি হয়ে যাবে। এমন অবস্থার ভিতরে মহিলাটা বলতেছেন যে আমি যদি মারা যাই কোনো অসুবিধা নাই, তাহলে সন্তান যদি আমার জীবিত থাকে আর এই সন্তান একটা সময় শুনবে যে আমার মা আমার জন্য জানটা পর্যন্ত দিয়েছে, আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করেছে, আর আমি আমার মার জন্য দোয়া করব না তো কার জন্য করব? সুবহানাল্লাহ কন্যা। তাহলে মা সন্তানের জন্য জান দিয়া দেয়, জীবন দিয়া দেয়, আর এই সন্তান একটা সময় দেখা যায় এই সন্তান মাকে লাথি মেরে ফালায় দেয়, মার খেদমতের কথা সন্তানেরা ভুলে যায়। পৃথিবীর জমিনে আমার এমন একটা জান্নাত আমার ঘরে আছে আর আমি সেটা কল্পনাও করতে পারি। নবী বলেন তোর জন্য তোর মা আর তোর বাবা এত কষ্ট করছে, এত কষ্ট করছে, মা তোর জন্য খানাটা পর্যন্ত খাই নাই, মা তোর জন্য চাহানাটা, মা কোনো জায়গায় বেড়াইতে পর্যন্ত যায় নাই, আর এই মার কলিজার ভিতরে যদি আঘাত দেও তো আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, আর আল্লাহ যদি বেজার হয় তোর জন্য জাহান্নাম অজীব হয়ে যায়। এজন্য পৃথিবীর জমিনে মা যার আছে, বাবা যার আছে, তারা মা বাবার খেদমতটা করেলেন আর জান্নাতটা কামাইলেন। নবী বলেন পৃথিবীর জমিনে এমন আবু জাহেল মার্কা, আবু লাহাব মার্কা পৃথিবীর জমিনে এমনও লোক আছে যারা আসে এই দুনিয়ার জমিনে আসে, প্যান্ডেলের ভিতরে আসছেন অনেকেই, কিন্তু আমি যদি জিজ্ঞাসাবাদ করি এখানে কয়জন লোক আজকে ফজরের নামাজ পড়েছেন, না এখানে 2-1 3 5 ছাড়া হাত উঠবে না। এজন্য নবী বলেন পৃথিবীর জমিনে মার খেদমত করবে, দ্বিতীয় হলো আল্লাহ তাআলার গোলামি করবে। তো আল্লাহ তাআলা বলেন আমার গোলামি করতে 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 যখন বান্দা আমার প্যারা হয়ে যাবে তো অটোমেটিক আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ কন্যা।
এজন্য নবী বলেন পৃথিবীর জমিনে সহজে জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা রাস্তা হলো মার খেদমত করে লইবি। আর মার খেদমত করলে আল্লাহ তাআলা তোর জন্য খুশি হয়ে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, মার খেদমত যদি মার দিকে তাকাইলে যদি হজের সওয়াব হয়? কিসের সওয়াব বলেন? জোরে কোন কিসের সওয়াব? হজের সওয়াব। তো নবী বললেন, সাহাবায়ে কেরাম বললেন, যদি আমি একবার তাকাই, বলে একবার তাকাইবি তো একবার হজের সওয়াব পাইবি। বলে আমি যদি দুইবার তাকাই, বলে দুইবার তাকাইলে দুইটা কবুল হজের সওয়াব পাইবি। সুবহানাল্লাহ কন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মার দিকে বারবার যদি আমি তাকাইতে থাকি তাহলে আমি কি বারবারই হজের সওয়াব পাবো? নবী বলেন, তুই যদি 100 বার 1000 বারও আল্লাহ তাআলা সবের নিয়তে যদি তাকাও, মার দিকে নেকের নজরে তাকাও, তো আল্লাহ তাআলা 1000 বার তোর হজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ কন না। এজন্য পৃথিবীর জমিনে মার খেদমতটা করালেন। মা আছে যার পৃথিবীর জমিনে, আমি যদি জিজ্ঞাসা করি এখানে অনেকেরই মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এই মা আপনার আমার জন্য এত কষ্ট করলো, এত স্যাক্রিফাইস করলো, আজকে মাকে আমি কিছুই দিতে পারতেছি। আজকে আমার বাবা চলে গেল, বাবার জন্য আমি কিছু দিতে পারতেছি। এই মা বাবা তো আমরা চাইলেও পাবো না খুঁজে। যাদের মা বাবা হারাইছে, আজকে ঘরের ভিতরে এত খাবার আছে, মা আমাকে খাওয়াইলো, এত কষ্ট করে মা না খায় আমাকে খাওয়াইলো, ঠিক না বে ঠিক কন? মা আমাকে কষ্ট করে না খাওয়াইয়া, মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, কিন্তু মা এক বেলাও খায় নাই। একটা ফল আনছে, ফলটা মা আমাকেই খাওয়াইছে, আমারে খাওয়াইছে, কিন্তু মা খায় নাই। আজকে ঘরের ভিতরে ফল আছে, সব কিছু আছে, ঘরের ভিতরে নানান জাতের খাবার আছে, ঘরের ভিতরে কত রকমের আইটেমের খাবার আছে, কিন্তু আজকে মা নাই, আজকে বাবা নাই। ঘরের ফ্রিজের ভিতরে কত রকমের খাবার আছে না নাই? কন এজুরে আওয়াজ করে, কোন আছে না নাই? আছে, কিন্তু যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা হারানো কত যন্ত্রণা, সে বুঝে বাবা হারানো কত বেদনা। মা যদি আজকে ঘরের ভিতরে থাকতো, মার যদি চেহারাটাও দেখতাম, মা আমার সন্তান বলে একবার ডাক দিত, বাবা বলে একবার ডাক দিত, তো কলিজা ঠান্ডা হয়ে যেত, ঠিক না বেটি? আজকে মা নাই, বাবা নাই, যার কলিজায় বড় আঘাত লাগে, অন্ধকার কবরে আছে। আমি যদি জিজ্ঞেস করি, গত বছর এখানে অনেকের বাবা ছিল, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? মা ছিল, মা চলে গেছে, কিন্তু মুসলমান ওই মা বাবার জন্য আমি কি পাঠাইলাম? বাবার জন্য আমি কি রেখে গেলাম? নবী বলেন, তোর মার জন্য তুই যদি কবরের জায়গায় যাইয়া রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যদি দোয়া করতে থাকো, তাহলে আমি আল্লাহ তোর মাকে মাফ করে দেব। এজন্য মা হারাইছি, মার জন্য তো ব্যথা লাগে, মাকে তো আর দেখব। বাবা হারাইছি, বাবার জন্য কষ্ট আছে, কিন্তু বাবার জন্য যদি এক বিন্দু দোয়া করতে পারি, বাবার জন্য পৃথিবীর জমিন থেকে যদি কিছু রাইখা যাইতে পারি, তো আল্লাহ তাআলা সন্তানের এই দোয়ার বরকতে মা বাবাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর ভিতরে মা বাবা যারা আছে, তারা মা বাবার খেদমতটা করালেন, তো আল্লাহ তাআলা এই মা বাবার দোয়ার বরকতে আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ কন না। আরে পৃথিবীর জমিনে দেখেন নাই তাকায়া, শহীদ উসমান হাদি মা বাবার দোয়া পাইছে, শুধু তাই নয়, এতটুকুই নয়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিয়েছেন। মানুষ তাকে বন্দুকের গুলি করে তাকে হয়তো মেরে ফেলেছেন, কিন্তু মা বাবার দোয়ার কারণে আজকে কোটি 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 সারা দেশের মানুষ পর্যন্ত তাকে মারা গেছে আর পরেও সম্মান করে, ঠিক না বে ঠিক বলেন? কেন? বলে মা বাবার দোয়া আছে। শুধু এত রাজনীতির দিক দিয়েই নয়, এই দুনিয়ার দিক দিয়েই নয়, শুধু নয়, বলে এ শুধুমাত্র একটা মানুষ নয়, শহীদই নয়, বলে এর পরিচয় জেনে দেখেন, এই শহীদ উসমান হাদি মার দোয়া পাইয়া একজন হাফেজও ছিলেন। সুবহানাল্লাহ কন্যা, একজন হাফেজও ছিলেন।
যাই হোক মুহতারাম হাজিরিন, লম্বা চড়া আলোচনা নয়, হুজুর চলে আসবেন। সংক্ষেপে কথা, আমার কথা হলো মা বাবার দোয়া যার ভিতরে থাকবে সে এই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও পরকালেও দুনো জায়গায় আল্লাহ তাকে সম্মান দিয়ে দেবে। সুবহানাল্লাহ কন্যা। মা বাবার দোয়ার বরকতের কারণে বাইজিদ বুস্তামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আজকে পৃথিবীর সারা আনাচে কানাচের মানুষ, পৃথিবীর দেশে সব জায়গায় বাইজিদ বুস্তামির কথা আছে না নাই বলেন? আছে। হ্যাঁ, কেন? বলে মার দোয়া পাইছে তো আল্লাহ তাআলা তাকে বড় বানায় দিছে। সুবহানাল্লাহ। মার দোয়া যার ভিতরে আছে সে পৃথিবীর জমিন, আজকে চেয়ারে বসে কথা বলতেছি, এখানে আমার বসার কোনো যোগ্যতা নাই। আজকে উস্তাদদের কারণে, মা বাবার দোয়ার কারণে আজকে এখানে বসে আপনাদের সামনেই, শুধু নয় গোটা বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে আপনাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা এরকম একটা সম্মানের চেয়ার দিয়ে দেয়। এজন্য এটা নিজের গর্ব করে বলতেছি না, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, যার ভিতরে মা বাবার দোয়া আছে তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তি দেয়, পরকালেও শান্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ কন্যা। মা বাবার খেদমত করলে খুশি হয় কে বলেন? জোরে করেন, আমাদের মালিক কে? বলেন, আরো জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ যদি মালিক হয়, আল্লাহ নিজে বলছেন আমার ইবাদতের পরে, রসুলের সুন্নাহ এর পরে তোমার পৃথিবীর ভিতরে আরো একটা কাজ হলো মা বাবার খেদমতটা করে নাও। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি যদি সদাচরণ করো, সুন্দর আচরণ করতে থাকো, আর মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, খুশি হবেন কে বলেন? আল্লাহ খুশি হয়ে যাবে। নবী বলেন কিলা জান্নাতুকা আও নারুকা, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা বাবার কারণে তোমার জান্নাত, তোমার মা বাবার কারণেই তোমার জাহান্নাম। কেন? বলে মা বাবা যদি, একটা সন্তান রাগ করছে, মা বাবার সাথে ঝগড়া করছে, এরপরেও মা ঘর থেকে দৌড়াইয়া দিছে, তাড়াইয়া দিছে, একবার দুবার তাড়ায় দেওয়ার পরেও সন্ধ্যা যখন হয়ে যায় আর এই মার কলিজায় মানে না আমার সন্তানটা এই শীতের ভিতরে আছে আর এই সন্তানটা বাহিরে থাকবে, এত কষ্ট করবে, এটা আমি মানি না। মা সন্তানকে আবার আদর করে চুমা দিয়া এরপরে ঘরের ভিতরে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মা, আল্লাহর রসুল বলেন মা তো খুশি হয়ে গেছে, তো মার কারণে জান্নাত পায়া গেলা। আর মা যদি বেজার হয়ে যায় তো তোমার জন্য ওই মা বদদোয়া করা লাগবে না। মা বেজার হয়ে গেছে আর মা আহ আর উফ শব্দটা বলছে, তো আল্লাহ তাআলা বেজার হয়ে তোর আমল নামার ভিতরে জাহান্নাম অজিব করে দিছে। এজন্য মুহতারাম উপস্থিতি, যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যে মা বাবার খেদমত করে নিবা তো আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে রাজি আছি তো ইনশাল্লাহ? মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ? জোরে আওয়াজ করে কন্যাকে করবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। আমি আপনাদের মানুষ সংক্ষেপে কিছু কথা বললাম, রাগ করেন নাই তো? আবার রাগ করছেন? অনেকে মনে রাগ করছে, এলে কথা কয়। যাক, উলামায়ে কেরাম আসতে আপনাদের সামনে কিছু কথা বললাম। আল্লাহ তাআলার ভুল ত্রুটি ক্ষমা করে মা বাবার প্রতি যত্ন নিয়ে মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। আমাদের মাহফিল বেশি সময় চলবে না, অল্প সময় চলবে, শেষ পর্যন্ত থাকে আখিরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সকলকে সময় দিতে পারছি না, তার জন্য দুঃখিত। সম্মানিত উপস্থিতি,